যে আমাদের ট্রেনিং লেকচারার ছিলেন এবং আমি ক্লাস নওয়াজ ট্রেনিং কমান্ড। ফলে আমি কাল দেখেছি একটা এই বর্তমানে এই শুভ সন্ধিক্ষণে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে, জাতীয় সঙ্গীত দিয়ে তাকে আবাহন করা হলো। আমার জীবনের সৌভাগ্য হয়েছে, আমি ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন মণিপুরে ছিলাম। সেখানে লাইমাটাক বলে একটা জায়গা ছিল, সেখানে দেখেছিলাম যে নেতাজি সুভাষ বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। যে পাহাড়টা দিয়ে তিনি গেছিলেন, আমি কিছুদিন উঠেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল এই প্রজেক্টে কয়েকজন। তার চিন্তা, তার চলনা, তার যে জীবনের সুখানুভূতি, তার যে উদ্দেশ্য, আমরা শুধু কল্পনা মাত্র। আজকের দিনে যদি আমরা সংকল্প করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, কোথায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি? যে আমি আমার নিজের তার সংগতির কথা বলি, রেস ট্রেনিং একাডেমিতে তার অনুষ্ঠান হচ্ছে যেন গর্বিত। আজ নেতা আমাদের নিজাম প্যালেসের পিছনে যে নেতাজি রিসার্চ সেন্টার আছে, সেখানে আমি যখন নিজাম প্যালেসের ন্যাশনাল সিভিল মিনিস্টার প্যালেস ছিলাম, তখন যাচ্ছিলাম। নেতাজি সুভাষ কয়েক হাজার প্যাকেটা পুলিশ ছিলেন। নেতাজি সুভাষ যেখানে তার ইমেজ আছে, ফটো আছে, তার দুদিকে দেখতাম তার পিতা মাতার ফটো এবং তার গুরু সৎসঙ্গ বর্তমানে আচার্য ঠাকুর অনুকূলচন্দ্রের তিনি ডিভোশন, অত্যন্ত ভক্ত ছিলেন তার পিতামাতা। তিনি যখন আমরা শুনেছি যে জাপানের বা প্লেনে তাকে আর পাওয়া যায়নি, কেউ বলছে মৃত, কেউ বলছে আছে, বিভিন্ন আমরা বিতর্কে আছে। কিন্তু এইটা যখনই যাওয়ার কথা হয়েছিলেন, সৎসঙ্গ আচার্যদেবের সঙ্গে জানেন যে নেতাজিকে বলেছিলেন যে সত্যগুরুর নামটা নিয়ে যাওয়ার কথা। তিনি বলেছেন আমি প্লেনে যাবো আর এবং তার পকেটে থেকে তার গুরুর পিতামাতার গুরুর মুক্তি, তিনি যে স্যালুট করে এত উদাত্ত তার জীবন কাহিনী, তার যে সাহস, আমরা শুধুমাত্র এইটাই যে বলি যে আমরা শুধু এই রেস ট্রেনিং একাডেমিতে, এটা যে আমি কাল থেকে আমিও দেখলাম যে উদ্দেশ্য, এর যে এইমস, এর যা অ্যাক্টিভিটিস, এটা মানুষের বর্তমান ঘন সংকটপূর্ণ মুহূর্তে এটা প্রত্যেকের জীবনে সুপথগামী পথ। যা হোক, এই মুহূর্তে আমি সেই মহান নেতা, জীবনের প্রত্যেকের জীবনের নেতা, আমরা যত মানুষ আছি, আমাদের জীবন চলার ক্ষেত্রে আমাদের পরিবেশ পরিস্থিতি এবং সব সময়ের সঙ্গে ঘাত প্রতিঘাতের লড়াইয়ের ক্ষেত্রে তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা। আজ যে তার বার্থডে হচ্ছে 14 পশ্চিমী 1897, 23 জানুয়ারি। আজ মোস্ট প্রবাবলি 119তম তার জন্মদিবস পালিত হচ্ছে। কিন্তু শুধু জন্মদিবস করলাম, রেসের ট্রেনিং এলাম আর চলে গেলাম তা নয়। আজকে সত্যিকারের যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের রাজনৈতিক কাঠামো শুধু লেকচার দেওয়ার এখানে, আমি মনে করি এখানে লেকচার হচ্ছে না। জীবনের পথ খুঁজে সবাই পেয়েছে, পাচ্ছে, এবং যা সত্যি যদি বাস্তবায়িত হয়, তাই রেস একাডেমি থেকে অনেক মানুষের জীবনের পথ ফুটফুটা করে। এইখান থেকে এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে, জীবনে ফলপ্রসূ হওয়ার জন্য যা যা করণীয় প্রতিজ্ঞাবদ্ধ আমরা করব, এবং তাকেই আমরা যেন এনলাইটমেন্ট সূত্রে রেস ট্রেনিং একাডেমিতে আমরা যেন কথাটা রাখতে পারি। সবাই ভালো থাকুন। তার চিন্তাধারা, তিনি যে আমাদের বলেছিলেন, তোমরা যদি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। রক্ত দাও, স্বাধীনের মামুলি কথা। আজকে আমরা এই পূর্ণ দিনে, পূর্ণ শুভ সন্ধিক্ষণে সবাই শুভদী চেতনাবোধ, সুস্থতা ও মঙ্গল কামনা সবার সেই পরম ঈশ্বরের চরণে আমি করলাম। সবাই ভালো থাকুন।